ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে বলবো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, তার নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। টাটা কেমিক্যাল, দেখুন টাটা কেমিক্যালকে দেখলে দেখাবে কিন্তু গতকাল 11%-এর উপরে আপসাইড মুভমেন্ট দেখেছিল, আজকেও কিন্তু 11% মতন আপসাইড মুভমেন্ট দেখাচ্ছে। দেখুন টাটা পাওয়ারকে দেখলে দেখা যাবে আজকের দিনে 7.5%-এর উপরে কিন্তু এখনও পর্যন্ত আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। টাটা মোটরকে দেখলেও দেখা যাবে কিন্তু আজকের দিনে এখনও পর্যন্ত 2%-এর উপরে একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। ইন্ডিয়ান হোটেল, এই যে কোম্পানিটা, এই কোম্পানিটাও কিন্তু টাটা গ্রুপের কোম্পানি। এই কোম্পানিটাকেও দেখলে দেখা যাবে কিন্তু আজকের দিনে কত 2%-এর উপরে কিন্তু একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। তো দেখলে দেখা যাবে মূলত এই চারটে কোম্পানি লাস্ট কয়দিন ধরে কিন্তু একটা ভালো আপসাইড মুভমেন্ট দেখাচ্ছে। বিশেষ করে টাটা মোটর বলুন, টাটা পাওয়ার বা টাটা কেমিক্যাল। টাটা কেমিক্যালকে দেখলে দেখা যাবে 5 দিনে কিন্তু কোম্পানিটা কীরকম দিয়েছে দেখুন, 5 দিনে 37%-এর উপরে কিন্তু একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। তো কেন দেখাচ্ছে এই টাটা গ্রুপের এই কোম্পানিগুলো, পার্টিকুলারলি এই চারটে কোম্পানি ভালো একটা আপসাইড মুভমেন্ট দেখাচ্ছে? কেন দেখাচ্ছে চলুন কেন দেখাচ্ছে সেটা একটু জানার বা বোঝার চেষ্টা করি। বা বলতে পারেন যে এই কোম্পানিগুলোর জন্য কিন্তু একটা ভালো ব্রেকিং নিউজ পাওয়া যাচ্ছে, যেখানে এই কোম্পানিগুলো কিন্তু আরও ভালো আপসাইড মুভমেন্ট দেখাতে পারে। তো এই কোম্পানিগুলো আপসাইড মুভমেন্ট দেখানোর পিছনে কিন্তু কারণ হচ্ছে টাটা সন্স। আমি কালকে টাটা সন্স নিয়ে ডিটেলসে আলোচনা করেছিলাম যে এর কিন্তু আইপিও আসতে চলেছে, যে আইপিওটা কিন্তু $96 বিলিয়ন হতে পারে। যেখানে আমরা দেখেছিলাম সেপ্টেম্বর 2022-এ সেন্ট্রাল ব্যাংক অর্থাৎ আরবিআই কী করেছিল, আপার লেয়ার নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল যেসব কোম্পানিগুলো আছে তার মধ্যে কিন্তু এই টাটা সন্সকে ইনক্লুডিং করেছে। কারণ টাটা গ্রুপের যতগুলো কোম্পানি আছে তার মধ্যে কিন্তু হোল্ডিং হচ্ছে টাটা সন্সের রয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু সেন্ট্রাল ব্যাংকের রুলস অনুযায়ী 3 বছর অর্থাৎ সেপ্টেম্বর 2025-এর মধ্যে কিন্তু এই টাটা গ্রুপের এই টাটা সন্সকে কিন্তু মার্কেটে লিস্টেড হতে হবে। তো মার্কেটে লিস্টেড হতে হবে টাটা গ্রুপের এই টাটা সন্সকে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কি টাটা মোটর বা টাটা কেমিক্যাল বা টাটা পাওয়ার বা ইন্ডিয়ান হোটেল কেন এতটা দৌড়াচ্ছে? চলুন স্যার সেটা এবার দেখি। এই যে টাটা সন্স কোম্পানিটা লিস্টেড হতে চলেছে, তার ভ্যালুয়েশন কত? তার ভ্যালুয়েশন কিন্তু 11 লাখ করোড়। তো 11 লাখ করোড়ের হচ্ছে কোম্পানি। সেই কোম্পানির মধ্যে যদি আমরা হোল্ডিং দেখি তাহলে দেখলে দেখা যাবে কিন্তু মেজর ওনারশিপ কার কাছে রয়েছে? টাটা ট্রাস্ট, দোরাবজি টাটা ট্রাস্ট বলে একটা ট্রাস্ট রয়েছে, সেই ট্রাস্টের কিন্তু 28% হচ্ছে ওনারশিপ রয়েছে। এবং আরেকটা রয়েছে কি রতন টাটা ট্রাস্ট, তার 24% কিন্তু ওনারশিপ রয়েছে এই টাটা সন্সের মধ্যে, যেটা হচ্ছে আর ভ্যালুয়েশন একটু আগে বললাম আমি কি 11 লাখ করোড়। তো এছাড়াও দেখা যাচ্ছে গিয়ে কি যে টাটা মোটর বা টাটা কেমিক্যাল 3% করে কিন্তু ওনারশিপ আছে। তাহলে টাটা মোটরসেরও 3% রয়েছে এবং টাটা কেমিক্যালেরও কিন্তু 3% ওনারশিপ রয়েছে এই টাটা সন্সে। এবং তারপরে যদি দেখি তাহলে টাটা পাওয়ার এবং টাটা ইন্ডিয়ান হোটেলেরও কিন্তু মানে টাটা পাওয়ারের 2% করে ওনারশিপ রয়েছে এবং ইন্ডিয়ান হোটেলের কিন্তু 1% ওনারশিপ রয়েছে। তো স্বাভাবিকভাবেই স্যার যে ওনারশিপ যার রয়েছে, এই কোম্পানিটা যদি মার্কেট থেকে টাকা তোলে বা মার্কেটে আইপিও নিয়ে আসে, যে টাকাটা পাবে সেখান থেকে কিন্তু একটা স্টেক এই টাটা কেমিক্যাল বলুন, টাটা মোটরস বলুন, টাটা পাওয়ার বলুন বা ইন্ডিয়ান হোটেল বলুন, এই কোম্পানিগুলো কিন্তু পাবে। কারণ ওনারশিপ হচ্ছে এই কোম্পানিগুলোর কাছেও রয়েছে। যেরকম আমরা দেখেছিলাম যে টাটা টেকনোলজি যখন আইপিও মার্কেটে এসেছিল তখন ম্যাক্সিমাম ক্ষেত্রে লাভ কার হয়েছিল? টাটা মোটরসের। কারণ কি টাটা মোটরসের কাছে কিন্তু বেশিরভাগ হচ্ছে স্টেক কিন্তু ছিল টাটা টেকনোলজির। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু অ্যাজ ইট ইজ এই টাটা সন্স যদি মার্কেটে আসে তাহলে কিন্তু লাভ এখানে টাটা মোটরের বলুন, টাটা কেমিক্যালের বলুন, টাটা পাওয়ারের বলুন এবং ইন্ডিয়ান হোটেলের বলুন। তো কীরকমভাবে হবে? যদি আমরা ভ্যালুয়েশন 11 লাখ ধরি তাহলে 3% যদি আমি ধরি টাটা মোটরসের, তাহলে 3% ধরলে কত হচ্ছে? অ্যাপ্রক্সিমেট 33,000 করোড়। তো এই 33,000 করোড়ের ভ্যালুয়েশন কিন্তু এই টাটা মোটরের সাথে অ্যাড হবে। যেখানে যদি আমরা দেখি, তো স্যার আমরা যদি এই টাটা মোটরের যদি মার্কেট ক্যাপ দেখি তাহলে দেখলে দেখা যাবে কিন্তু কত 3,80,000 হচ্ছে 3.81 লাখ করোড় হচ্ছে কোম্পানিটার মার্কেট ক্যাপ। তো এখানে কিন্তু আরও 33,000 করোড় হচ্ছে অ্যাড হবে। কারণ এই কোম্পানিটার ওনারশিপ হিসেবে এই কোম্পানিটার কাছে কিছু আসবে, অর্থাৎ টাটা মোটরের কাছে কিন্তু আসবে। তো এটাই মূলত কারণ কিন্তু টাটা মোটরের ভালো আপসাইড মুভমেন্ট দেখানোর পিছনে। দেখুন টাটা কেমিক্যালকে দেখলে দেখা যাবে কিন্তু টাটা কেমিক্যাল
তার মার্কেট ক্যাপ কত? অনলি ফর 33,000 কারোর। তো সেই জায়গায় দাঁড়িয়ে টাটা কেমিক্যালও কিন্তু 3% স্টেক হোল্ড করছে টাটা সন্সের। 3% মানে এই কোম্পানিটা কিন্তু 33,000 কারোর কিন্তু পেতে পারে টাটা সন্সের আইপিও আসলে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই কোম্পানিটা যেহেতু টাটা সন্সের ওনারশিপ হোল্ড করছে, তো এই কোম্পানিটা তাই জন্য এতটা আপসাইড মুভমেন্ট দেখাচ্ছে, কারণ কোম্পানিটার মার্কেট ভ্যালু কিন্তু বা মার্কেট ক্যাপ ডবল হয়ে যেতে পারে, বুঝতে পারছেন? তার জন্যই কিন্তু সবচেয়ে বেশি দৌড়াচ্ছে কে? টাটা কেমিক্যাল। আজকের দিনে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কতটা 11%, 12%-এর উপরে কিন্তু একটা আপসাইড বা কাছাকাছি কিন্তু একটা আপসাইড মুভমেন্ট দেখাচ্ছে। আমরা যদি টাটা পাওয়ারকে দেখি, তাহলে টাটা পাওয়ারকে দেখলে দেখা যাবে কিন্তু আজকের দিনে 7% বাড়ার পিছনে কারণ তো আমি বললাম। তো দেখুন এই কোম্পানিটার মার্কেট ক্যাপ কত? 1.36 লাখ কারোর। তো এই কোম্পানিটা কত? 2% স্টেক কিন্তু হোল্ড করছে টাটা সন্সের। সেই অনুযায়ী কিন্তু কোম্পানিটা 22,000 কারোর অ্যাপ্রক্সিমেটলি কিন্তু পেতে পারে আইপিও আসলে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই কোম্পানিটার বাড়ার পিছনে কিন্তু কারণ হচ্ছে এইটাই। তো আর যদি ইন্ডিয়ান হোটেলকে দেখেন, তাহলে ইন্ডিয়ান হোটেলকে দেখলে দেখা যাবে কিন্তু যে 2% মতন বেড়েছে। ইন্ডিয়ান হোটেলের মার্কেট ক্যাপ কত? 83,000 কারোর। তো এই কোম্পানিটা টাটা সন্সের 1% স্টেক হোল্ড করছে, সে অনুযায়ী কিন্তু অ্যাপ্রক্সিমেট বলা যেতে পারে যে কি 11,000 কারোর কিন্তু এই কোম্পানিটার কাছে আসতে চলেছে। তো বুঝতে পারলেন এই কোম্পানিগুলোর ভালো আপসাইড মুভমেন্ট দেখানোর পিছনে কারণ। তো এর মধ্যে আমরা যতগুলো কোম্পানি নিয়ে আলোচনা করলাম, কি ইন্ডিয়ান হোটেল বলুন, কি টাটা পাওয়ার বলুন, কি টাটা মোটরস বলুন, কি টাটা কেমিক্যাল বলুন, প্রতি কটা কিন্তু লং টার্মের জন্য বেস্ট কোম্পানি। কারণ কি দেখুন টাটা হোটেলকে যদি দেখি, তাহলে দেখলে দেখা যাবে কিন্তু এই কোম্পানিটা হোটেল বিজনেস করছে কন্টিনিউয়াসলি, কিন্তু কোম্পানিটা ভালো পারফরমেন্স করছে। আমরা কিন্তু চার্ট দেখলেও বুঝতে পারবো। আমরা যদি কোম্পানিটার 1 বছরের চার্ট দেখি, তাহলে দেখলে দেখা যাবে কিন্তু কোম্পানিটা 1 বছরে 79% ওপরে গেছে। কেন গেছে? কারণ পারফরমেন্স ভালো করছে। তার পাশাপাশি কিন্তু লাক্ষদ্বীপ বলুন কি রাম মন্দির বলুন, সেখানেও কিন্তু কোম্পানিটা তার সেট আপ করছে। দেখুন তাজ হোটেল, মুম্বাইয়ের তাজ, তো সেই হোটেলটা কিন্তু এই টাটা ইন্ডিয়ান হোটেলের আন্ডারে। শুধু দেশে নয়, বিদেশেও হচ্ছে কোম্পানিটার কিন্তু হোটেল বিজনেস চলছে। কি ইউকে বলুন, কি সৌদি আরব বলুন, কি নর্থ আমেরিকা বলুন। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু হোটেল বিজনেসের যদি বেস্ট কোম্পানি বা নাম্বার 1 কোম্পানি বলতে হয়, তাহলে কিন্তু এই কোম্পানিটা। দেখুন 5 বছরে 318% একটা আপসাইড ভালো মুভমেন্ট দেখিয়েছে। এই কোম্পানিটা কিন্তু লং টার্মের জন্য আপনি চিন্তাভাবনা করতে পারেন, বেস্ট কোম্পানি। আর টাটা কেমিক্যাল নিয়ে আমি কালকে ডিটেলসে আলোচনা করেছি, প্লেলিস্ট থেকে দেখে নিতে পারেন। কিন্তু টাটা কেমিক্যাল কীরকম ফান্ডামেন্টাল কাজ কী করছে ডিটেলসে আলোচনা করেছি। স্যার টাটা পাওয়ারকে দেখলে দেখা যাবে টাটা পাওয়ার রিনিউয়েবল সেক্টরের নাম্বার 1 কোম্পানি। কন্টিনিউয়াসলি কিন্তু কোম্পানি ভালো পারফরমেন্স দেখিয়ে যাচ্ছে রিনিউয়েবল সেগমেন্টে, যার জন্য কোম্পানিটা কিন্তু ভালো একটা আপসাইড মুভমেন্টও দেখিয়েছে। আমরা যদি কোম্পানিটা 1 বছরের চার্ট দেখলে দেখা যাবে কোম্পানিটা 1 বছরে 100%, অর্থাৎ 1 বছরে কিন্তু কোম্পানিটা ডবল বানিয়ে দিয়েছে। আমরা যদি কোম্পানিটার 5 বছর রিটার্ন দেখি, তাহলে 5 বছর রিটার্ন দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু 505% রিটার্ন দিয়েছে। যদি অরিজিনালি রিটার্ন দেখি, তাহলে কোম্পানিটাকে দেখলে দেখা যাবে কিন্তু 2020 পর থেকে ভালো আপসাইড মুভমেন্ট দেখানো শুরু করেছে। তো কত দেখুন 1249%। কেন? কারণ এই সময় থেকে কিন্তু রিনিউয়েবল সেগমেন্ট নিয়ে কাজ শুরু করেছে এই কোম্পানিটা, আর গভর্নমেন্টও কিন্তু সেই দিকেই এগোচ্ছে। তো আমরা যদি ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন দেখি, দেখুন ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন দেখলে দেখা যাবে কোম্পানিটার বিজনেসে কোনো দম ছিল না, তাই কন্টিনিউয়াসলি কিন্তু নিচে আসছিল। কোম্পানিটা এখন দৌড়াচ্ছে কেন? কোম্পানিটা এখন দৌড়ানোর পিছনে কিন্তু কারণ হচ্ছে রিনিউয়েবল সেগমেন্ট। তো তার পাশাপাশি কিন্তু আরেকটা জিনিস নিয়েও কোম্পানি কাজ করছে, কি চার্জিং স্টেশন। আস্তে আস্তে কিন্তু পেট্রোল ডিজেলের গাড়ি বন্ধ হয়ে যাবে, তো সেই জায়গায় দাঁড়িয়ে চার্জিং স্টেশনের দরকার পড়বে, ও চার্জিং স্টেশনও কিন্তু কোম্পানিটা তৈরি করছে বিভিন্ন কোম্পানির সাথে টাই আপ করে বলুন বা নিজস্ব বলুন। তো এই কোম্পানিটা কিন্তু 2025-এর মধ্যে 1 লাখ চার্জিং স্টেশনের কিন্তু লক্ষ্যমাত্রা রেখেছে, যার মধ্যে সম্ভবত 66,000 চার্জিং স্টেশন অলরেডি তৈরি হয়ে গেছে। তো নিজস্ব তো চার্জিং স্টেশন আছে, তার সাথে আইওসি বলুন, বিভিন্ন রিয়েল এস্টেটের কোম্পানির সাথে কিন্তু টাই আপ করে সেখানেও চার্জিং স্টেশন তৈরি করছে। কারণ কি মানুষ এখন সোলার রুফটপ এবং চার্জিং স্টেশন দেখেই কিন্তু তার স্বপ্নের বাড়ি কিনছে। তো এই কোম্পানিটা কিন্তু দুটো সেগমেন্টেই কাজ করে, সোলার রুফটপ বলুন আর চার্জিং স্টেশন বলুন। কারণ গভর্নমেন্টও কিন্তু সোলার রুফটপকে বাড়ানোর জন্যে, বা বলতে পারেন সোলার রুফটপকে নিয়ে কিন্তু দুটো প্রকল্প নিয়ে কাজ করছে। তো এই কোম্পানিটা কিন্তু লং টার্মের জন্য চিন্তাভাবনা করতে পারেন, মোটামুটি বলতে পারেন 20 থেকে 25 বছরের জন্য। আর যদি টাটা মোটরসের কথা বলেন, তাহলে টাটা মোটরস কিন্তু ইলেকট্রিক ভেহিকেলস নিয়ে কাজ করছে, কমার্শিয়াল ভেহিকেলস নিয়ে কাজ করছে, প্রাইভেট ভেহিকেলস নিয়ে কাজ করছে। কোম্পানিটা ভালো পারফরমেন্স করছে কন্টিনিউয়াসলি, কিন্তু কোম্পানিটা ভালো আপসাইড মুভমেন্ট দেখাচ্ছে। আমরা যদি 1 বছরের চার্ট দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু 136% রিটার্ন দিয়েছে,
আমরা যদি কোম্পানিটার 5 বছরের চার্ট দেখি তাহলে দেখলে দেখা যাবে কিন্তু 472% রিটার্ন দিচ্ছে। এই কোম্পানিটারও যদি আমরা অরিজিনালি 5 বছরের চার্ট না দেখে যদি 2020 থেকে দেখি তাহলে দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু কত 1250% এই কোম্পানিটাও রিটার্ন দিয়েছে। কেন দিয়েছে? কারণ কোম্পানিটা ইলেকট্রিক ভেহিকলস নিয়ে একমাত্র কোম্পানি ইন্ডিয়ার মধ্যে যে সবার প্রথম থেকে কাজ শুরু করেছে, যার জন্য 85% প্রায় 85% মার্কেট শেয়ার কিন্তু ক্যাপচার করে রেখেছে ইলেকট্রিক ভেহিকলসের কে নিয়ে। তো এখন এই কোম্পানিটা কিন্তু ডিমার্জারের খবরও কিন্তু আমরা পেয়েছি। তো কোম্পানিটা কমার্শিয়াল ভেহিকলস এবং প্রাইভেট ভেহিকলসকে কিন্তু ডিমার্জ করছে, অর্থাৎ দুটো আলাদা আলাদা বিজনেস সেট আপ করছে, যেখানে কিন্তু আপনি চাইলে কমার্শিয়াল ভেহিকলসের তো টাকা লাগাতে পারেন বা ইনভেস্টমেন্ট করতে পারেন, আপনি চাইলে ইলেকট্রিক ভেহিকলসেও কিন্তু ইনভেস্টমেন্ট করতে পারেন। তো এটা হচ্ছে পজিটিভ দিক। একটা নেগেটিভ দিকও আছে, যেটা নিয়ে আমি কালকে ডিটেলস আলোচনা করেছিলাম। কি নেগেটিভ দিক কী? কারণ এই যে টাটা মোটর, এই কোম্পানিটা কিন্তু নিফটি 50-র পার্ট, তো ইন্ডেক্সের পার্ট মানেই প্রচুর ইন্ডেক্স ফান্ড কিন্তু আছে, যারা কিন্তু ইন্ডেক্সের কোম্পানিগুলোতে ইনভেস্টমেন্ট করে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু টাটা মোটরসকেও কিন্তু ইনভেস্টমেন্ট করছে। তো এখন যখন ডিমার্জ হয়ে যাবে তখন কিন্তু টাটা মোটরসের হয়তো দুটো কোম্পানি বা একটা কোম্পানি হয়তো সেখান থেকে বেরিয়ে যাবে ইন্ডেক্সের থেকে। তো বেরিয়ে গেলে কিন্তু একটা আউটফ্লোর একটা সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে, কোম্পানির থেকে টাকা বেরিয়ে, অ্যাজ ইট ইজ কিন্তু রিলায়েন্স এবং জিও ফাইন্যান্সিয়াল সার্ভিস। তো যারা দেখেনি তারা কিন্তু দেখে নিতে পারেন প্লেলিস্ট থেকে, কারণ আমি ডিটেলসে কিন্তু সেখানে আলোচনা করেছিলাম। তো এই ছিল প্রতিকটা কোম্পানি ভালো আপসাইড মুভমেন্ট দেখানোর পিছনে কারণ টাটা গ্রুপের। আলোচনা যদি ভালো লাগে প্লিজ যারা চ্যানেলে এসেছেন তাদেরকে বলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, তার নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।